যারনি ওয়া হুয়া মুমিনুন। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা যদি জেনা করে, ওই আল্লাহর বান্দা বান্দি জেনা যখন করে ফেলে, ওই জেনা করার কারণে আর মুমিন থাকে না। মুমিনের হাত থেকে নাম থেকে তার নামটা কেটে দেওয়া হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাত ধরলে হাতের যারা হয়, চোখ দিয়ে তাকালে চোখের যারা হয়, পা দিয়ে মেয়েটার কাছে গেলে পায়ের যারা হয়, আপনার কান দিয়ে মিষ্টি মিষ্টি কথা শুনলে কানের যারা হয়, শুধু ইনপুট করা যারা নয়। আল্লাহর নবী বলেছে, একজন আপনার মহিলা যদি আপনার অপরিচিত হয়, এই পৃথিবীর আপনার বলা হয়েছে যুবক জওয়ানেরা শুনে রেখে দাও, ওই পৃথিবীর আপনার অপরিচিত মহিলা যদি থাকে, খবরদার তুমি তার সঙ্গে সময় কাটাবে না, তার সঙ্গে তুমি টাইম কাটাবে না, তার সঙ্গে তুমি একাকিত্ব থাকবে না। বলে কেন থাকবো না? আমি বাবা একটা করে হাদিস বলবো, কারণ তোমার কাছে আরেকজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির নাম হলো শয়তান। ওই শয়তান থাকা যাবার কারণে তোমাকে জেনা করতে বাধ্য করবে, তোমাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করবে। আর বর্তমান যুগে আমাদের হাতের জেনা হয়, আমাদের পায়ের জেনা হয়ে যায়, আমাদের চোখের জেনা হয়ে যায়, আমাদের কানের জেনা হয়। অপরিচিত মহিলা দেখতে পেলাম না, গল্পে লিপ্ত হয়ে গেলাম, টন্টেগার কাটলাম, আপনার বড় হয়েছে আসন ধরে টানলাম, জালসাতে আসার পর দেখা যায় আপনার কসমেটিকের বাজার গরম হয়ে যায়, আপনার বলে হয়েছে জালসায় আসার পরে যুবক আর যুবতী মেলায় ঘুরে ঘুরে ঠেলা খেয়ে গেল। আল্লাহর নবী বলেছে, যখন কোন আপনার বলে হয়েছে মুসলমান আপনার ধ্বংসর দিকে যায়, জেনে নিবে ওই সমাজের ভিতরে জেনা বেড়ে গেছে। জেনা না বললে ধ্বংসর দিকে যাবে না। বর্তমানে এখন জেনা সব থেকে বেশি। নাই না জড়ো বড় দূরে। আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা বুঝাচ্ছে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী বললেন, আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, মা মিন কওমিন, ওই আপনার কওম, ওই গোত্র, যে গোত্র পৃথিবী জমিনে তোমরা শুনে রেখে দাও, যে গোত্রের মধ্যে ফিহি আপনার ফিহুমা জিনা ইল্লা উখিজা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, পৃথিবীর জমিনে ওই কওম, ওই গোত্র, যে গোত্র আপনার জেনাতে মুবতালা হয়ে গেল, জেনার ভিতরে আপনার বলে হয়েছে ঢুকে গেল, ওই কওমটা আপনার বলে হয়েছে কঠিন আপনার শাস্তির মধ্যে, কঠিন দুর্ভিক্ষের মধ্যে, কঠিন সংকটের মধ্যে পড়ে গেল। বর্তমান যুগে এখন জেনার প্রভাব বেড়ে গেছে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, না না না, তোমরা জেনা থেকে অনেক দূরে থাকো। আল্লাহর কোরআন বলেছে, আপনার বলে হয়েছে লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে হয়েও না, জেনার তোমরা কাছে যেও না। কারণ জেনার কাছে যাওয়া তো দূরের কথা, যে আপনার জেনা করা তো দূরের কথা, আল্লাহর কোরআন বলল জেনার নিকটে যেও না। আর বর্তমান যুগে আমাদের মধ্যে জেনা আপনার বলে হয়েছে বেড়ে গেছে। আমার মুসলমান পৃথিবীর জমিন আপনাদের বলবো, আল্লাহর কোন বান্দি যদি বেপরদা না থাকে,
তাহলে বর্তমানে জেনা কিন্তু হবে না। বেপর্দা থাকার জন্য মেয়েদের প্রতি আকৃষ্ট হয়, এর জন্য আপনার জেনার প্রভাবটা বেড়ে যায়। বন্ধুগণ, পৃথিবীর জমিনে বলবো আল্লাহর বান্দা বান্দি যারা আমরা আছি, যদি পৃথিবীর জমিনে আমরা নারীদেরকে যদি সংরক্ষণ করে রাখতে পারি, নারীদেরকে বাড়ির মধ্যে যদি আপনার হেফাজত করে রাখতে পারি, নারীদেরকে পর্দার সঙ্গে যদি রাখতে পারি, আল্লাহর বান্দিরা পর্দার মধ্যে যদি থাকে, ওই বাড়িটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। কারণ নবী বলেছে, পৃথিবীর যুবকরা শোনো, আমি রাসূলুল্লাহ বলে দিই, তোমরা শুনে রেখে দাও, আর দুনিয়াও কুল্লাহা মাতাউন, এই পৃথিবীর যা কিছু তোমরা দেখছো সবই হচ্ছে আল্লাহর নিয়ামত সম্পদ, সবই হচ্ছে আল্লাহর আপনার নিয়ামত, সব হচ্ছে আল্লাহর দাবা আপনার ধন দৌলত, আল্লাহর আপনার বলে হচ্ছে সম্পদ, আল্লাহর আপনার বলে হচ্ছে নিয়ামত। খায়রু মাতাউদ দুনিয়া, আর দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো ইমরাতুস সালিহা, নেককার বিবি। জোরে বল সুবহানাল্লাহ। যে বাড়িতে নেককার বিবি থাকবে, ওই বাড়িটা সম্পদে ভরপুর হয়ে গেল। যে বাড়িতে নেককার বিবি থাকবে, ওই বাড়িটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে গেল। যে বাড়িতে আপনার বলে হচ্ছে নেককার পরেজগারী বিবি থাকবে, ওই বাড়িটা আল্লাহর যেন রহমতের আপনার বলে হচ্ছে, আপনার বলে হচ্ছে খাজানায় ভরপুর থাকবে। আর আমাদের বাড়িতে এখন দেখা যায় আপনার বেপর্দা মেয়েদেরকে নিয়ে চলতে হয়, বেপর্দা ছেলেদেরকে নিয়ে চলতে হয়। যদি বলে বেটা এটা করো, বলে ভালো লাগে না, ওটা করো ভালো লাগে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করুন, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে দেন। কারণ আমার আল্লাহ পাক বলেছে, যারা মুমিন বান্দা বান্দি হবে, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তারাই তো সফলকামী হবে। ওই মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হবে আপনার আল্লাহ দিনাহুম লিসালাতিহিম খাশিউন, আল্লাহর বান্দা যারা মুমিন হবে, সফলকামী আল্লাহর বান্দা বান্দি যারা হবে, এদের এক নাম্বার বৈশিষ্ট্য হবে নামাজকে তারা আপনার গুরুত্ব দেবে। নামাজকে আপনার বলে হচ্ছে তারা আপনার বলে হচ্ছে নম্রর সঙ্গে, ভদ্র সত্যতার সঙ্গে তারা নামাজ আপনার কাজ আপনারা কায়েম করবে। আর আপনাদের কাছে যেটা বলছিলাম সেটা হলো আল্লাহ পাকের আপনার বলে হচ্ছে কোরআন বলে, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহর কোন বান্দা যদি আপনার মুমিন হয়, আল্লাহর কোন বান্দি যদি মুমিন হয়, তাদের গুপ্তাঙ্গর হেফাজত তারা করবে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে তারা গুপ্তাঙ্গকে বিলিয়ে দেবে না, এরা গুপ্তাঙ্গের হেফাজত করবে। মুসলমান, ও মুসলমান, আপনাদের কাছে বলি, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, আপনার বলা হচ্ছে যুকিরুল্লাহ, আল্লাহ পাকের কোরআন বলে তারাই প্রকৃত মুমিন, তারা হবে যাদের কাছে আল্লাহর কথা স্মরণ করা হবে, আল্লাহর কথা তাদের কাছে ধরে ধরা হবে। আপনার ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়ে আপনার কম্পন হয়ে যাবে, ভূমিকম্প তাদের হৃদয়ে শুরু হবে। আপনার বলে হচ্ছে তারা কাঁপতে থাকবে। আপনার ওই অবস্থায় আপনার বলে হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনা হবে, ওয়াজাদাতুহুম ঈমানান, তখন তাদের ঈমান বেড়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আর এখন কোরআনের আলোচনা করলে এক কান দিয়ে শুনি আর অপর কান দিয়ে বেরিয়ে যায়। মুসলমান না না, আল্লাহর কোরআন শোনার পরে বাস্তবে রূপায়ণ করেন, তবে আপনার জীবন ধন্য, নচেত আপনার ভবিষ্যৎ খারাপ। কারণ আমার আল্লাহ পাঠাচ্ছে আল্লাহর ইবাদতের জন্য। আর পৃথিবীর জমিনে আপনাকে ইবাদতের মধ্যে থাকলে পর্দা করবেন, ওটাও ইবাদত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। তোমার শরীর যাবে জাহান্নামে পর পুরুষ দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমার
আমার সঙ্গে বলেন, একটু পারবেন? সাবধান তাকিও নারী পর্দা আড়ালে, হায়রে সাবধান তাকিও নারী, তোমার শরীর যাবে জাহান্নামে পর পুরুষ দেখিলে। সাবধান তাকিও নারী পর্দা আড়ালে, আগে কালে মা বোনেরা ওগো রাস্তার মাঝে কত তারা, আগে কালে মা বোনেরা রাস্তার মাঝে কত তারা, পুরুষ দেখলে ঘুমটা দিত আচল টেনে, পুরুষ দেখলে ঘুমটা দিত আচল টেনে। সাবধান তাকিও নারী পর্দা আড়ালে, হায়রে সাবধান তাকিও নারী পর্দা আড়ালে। আরে বর্তমানে মা বোনেরা ওগো রাস্তার মাঝে চলে তারা, আবার বারে বারে উকি মারে যুবক দেখিলে, বারে বারে উকি মারে যুবক দেখিলে। সাবধান তাকিও নারী পর্দা আড়ালে, হায়রে সাবধান তাকিও নারী পর্দা আড়ালে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা বলেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, সাবধান সাবধান হয়ে যাও, আলা সাবধান হয়ে যাও, লা ইয়াবিতান্না রাজুলুন ইনদা ইমরাতিন সাইয়্যিবাতিন। হে আল্লাহর কোন বান্দা তোমরা শোনো, তোমরা বিবাহিত মহিলার সঙ্গে একাকিত্ব কাটাবে না, একাকিত্ব রাজ্যাপন করবে না, একাকিত্ব তোমরা থাকবে না। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে বিবাহিত মহিলার সঙ্গে রাত্রি জাগরণ যদি করে নাও, রাত্রি যদি অতিবাহিত করো, ওটা হারাম হবে। কোন পুরুষের জন্য এটা শোভা নয় যে সে আপনার বিবাহিত কোন মহিলার সঙ্গে আপনার একাকিত্ব রাত্রি কাটাবে। ইল্লা, কিন্তু আপনার বলা হয়েছে ইল্লা, আপনার ইল্লা আনতাকুনা যালিকা, কিন্তু ওই মহিলার যদি আপনার স্বামী হয় রাত্রি কাটাবে অসুবিধা নয়, মহিলার যদি স্বামী হয় তাহলে কোনো আপনার অসুবিধা নয়। অথবা আপনার আওজা মুহারবিন, অথবা যার সঙ্গে বিবাহ করা হারাম হবে, যেমন মায়ের সঙ্গে ওই আপনার যেমন বাবার সঙ্গে ওই মহিলাটার বিবাহ করা হারাম। যদি কোনো কারণবশত বাপ আপনার বলে আছে কোনো কারণে মেয়ের সঙ্গে একই আপনার বলে আছে জায়গায় আপনার একাকিত্ব রাত্রি লেগে গেল, উপায় নাই রাত্রি কাটাবে, ওর জন্য আপনার হারাম হবে না, ওর জন্য গুনাহ হবে না। তো আর যদি পেটের ছেলে হয় বিবাহ করা তার জন্য হারাম বাবা, কিন্তু আপনার স্টেশনে রাত্রি লেগে গেল, কলকাতা ওষুধ আনতে গেছে রাত্রি লেগে গেল, ওর সঙ্গে রাত্রি থাকতে হবে হাসপাতালের আপনার চাতালে, অসুবিধা নাই। আপনার বলে হয়েছে যদি তার আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে নাতি হয়, যদি তার আপনার আপন ভাই হয়, যদি তার আপনার বলে হয়েছে এইরকম আপনার শ্বশুর হয়, এইরকম যাদের সঙ্গে বিবাহ করা হারাম, এরকম যদি ব্যক্তি হয়ে যায় তাহলে তাদের সঙ্গে রাত্রি কাটাবে, এর জন্য আপনার গুনাহ হবে না। কিন্তু যদি অন্য কোন আপনার যদি অপরশ হয়ে যায়, ও মুসলমান, তাহলে কাটানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কেন কাটানো যাবে না? নবী আমার বলতেছেন, হে আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, হে আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের জানিয়ে দিই, আমি রাসূলুল্লাহ বলছি, খবরদার আপনার রাত্রি বেলাতে একাকিত্ব আপনার বলা আছে কাটাবে না, একাকিত্ব কোন আপনার মহিলার সঙ্গে তোমরা আপনার দেখা করবে না। আপনার বলা আছে লা ইয়াদখুলান্না রাজুলুন বিইমরাতিন, আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবারা, লা ইয়াদখুল লা ইয়াখুলু
গান্না রাজুলুন বিল ইমরাতি, কোন মহিলার সঙ্গে একাকিত্ব হবে তোমরা জামায়াত হবে না, জামায়াত হবে না। এই জন্য হবে না কেন? ইল্লা কানা সালিসুহা শাইতান, কারণ তোমাদের মাঝে 3 নাম্বার আছে যে তার নাম হলো শয়তান। জোরে বলুন নাউযুবিল্লাহ। শয়তান আপনার আবার মধ্যে থেকে যাবে। এই থেকে যাওয়ার কারণে বলবেন নারীটা কত সুন্দর দেখতে, কত চমৎকার চেহারা, কত লাবণ্যময় চেহারা, কত সুন্দর, এরকম পেলে হতো, এরকম আমার স্ত্রী হলে ভালো হতো, এইরকম সঙ্গিনী হলে ভালো হতো। এই যে মনের মধ্যে কুপবিত্রি জেগে যাবে, এর জন্য আল্লাহর নবী বললেন না না, কোন অপরিচিত মহিলার সঙ্গে তোমরা আপনার খবরদার একাকিত্ব দাঁড়াবে না। আল্লাহর নবীর আপনার বড় আছে একজন সাহাবী হযরত আপনার বড় আছে আপনার পৃথিবীর জমিনে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবান দ্বারা বললেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, কোন মহিলাকে খবরদার তোমরা আপনার বলা আছে তোমরা পাশে নিবে না, তাদের ঘরে তোমরা প্রবেশ করবে না। লা ইয়াদখুলু, তোমরা প্রবেশ করবে না। লা ইয়াদখুলু, প্রবেশ করবে না, প্রবেশ করবে না। লা ইয়াদখুলু, প্রবেশ করবে না। যেমন আমার আল্লাহ পাক কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, আপনার বলা হয়েছে আমার বান্দারা তোমরা শুনে রেখে নাও, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক বলতেছি, লা ইয়াদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমাদের নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবে না। তবে হ্যাঁ, প্রবেশ করবে কতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ না বাড়ি বাড়ার অনুমতি তোমরা না নিবে অথবা তোমরা সালাম না দিবে। সালাম দাও বাড়িতে, যাবার পরে বলো আসসালামু আলাইকুম, আর আমরা ঢুকে যাবার পরে বলি আহা কি হয়ে গেল, ভাবি তো অন্য মনস্ক ছিল। ঠিক না বেঠি? ভাবি, কারণ ওতে পর্দা লাগে না নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছে সাহাবারা শোনো, যদি ভাবি আর দেওর হয়, ভাবিদেরকে দেওরকে এমন ভয় করতে হবে, বাঘের চাইতে বেশি ভয় করতে হবে। কার চাইতে বাবা? বাঘ যেমন দেখলে আপনার মানুষের বুক কেঁপে যায়, একজন নারী দেওর দেখলে অমনি কেঁপে যাবার দরকার। একজন আনসারী আপনার ডাক দিয়ে বলল, আপনার বলে হয়েছে আনসারী আপনার এসে নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ফাআরাইতাল, আপনার বলে হয়েছে ফাআরাইতাল, আপনার ফাআরাইতাল মাহওয়া, যদি আমার বাড়িতে দেওর থাকে, কোন দেওর যদি হয়, এর জন্য কি পর্দা করতে হবে? আল্লাহর নবী কলা, নবী বললেন আমার সাহাবারা শুনে রেখে দাও, কলাল মাহওয়াল মাউতা, কারণ দেওরকে মৃত্যুর মতো ভয় করো। মৃত্যু হলো দেওর, মৃত্যু যেমন কঠিন, আপনার মৃত্যুকে দেখে যেমন ভীতি সন্তুষ্ট হয়, আর আপনার বলে হয়েছে দেওরকে দেখেও এমন ভয় করতে হবে। আর এখন দেওরে আপনার মোটর সাইকেল ছাড়া রথবাড়ি যাওয়া হয় না। দুইটি ছোট ছোট বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি কেউ পেয়ে থাকেন বা দেখে থাকেন স্টেজে জমা দিয়ে যাবেন। বাচ্চা হারাইছে, আলহামদুলিল্লাহ, তাও ভালো। বাচ্চার মা তো আছে, বাচ্চার মা যেন না হারায়, কঠিন ব্যাপার। সেদিন নদিয়াতে গেছি তো বলছে বাচ্চার মা নাই। বাচ্চা হারিয়ে গেলেও কেউ নিয়ে যাবে না, আর বাচ্চার মা যদি হারায় 100% পাবেন। বাচ্চা হারিয়ে গেছে তার মানে উড়িয়ে দেবে না, ও লাভ নাই, ওটা ঘুরিয়ে দেবে, আজ হোক কাল হোক, না হলে 1 ঘন্টা পরে। আর বাচ্চার মা যদি হারিয়ে যায় 100% শিওর ও আর পাবেন না। হ্যাঁ, তো আপনার বাচ্চা হারাইছে, খুব ভালো। শুনেন, কয়েকটি কথা আপনাদের বলি, কারণ কোরআন হাদিসের কথা একটু আপনার মনোযোগ সহকারে শুনতে হবে। তো আল্লাহর নবী বললেন দেওরকে কার মতো ভয় করতে হবে? মৃত্যু। নবী বলছেন মৃত্যুর মতো। তো মৃত্যুর মতো, তাই আমার মনে হচ্ছে এত সম্পর্ক ভালো যে দেওর ছাড়া বাজারই হয় না।
আপনাদের মালদা হাতে ওই ব্যবসা নাই আছে? দেওয়ারের গাড়িতে যাই ভাবি রে, আমাদের মুর্শিদা বলে ভাবি লাই অর্ধেক দাবি। হ্যাঁ, ও বলবে যে ভাবি মানে আপনার বলা হচ্ছে ও কোনো ব্যাপার না, তো ভাবির সামনে সামনে করবে, ভাবির হাতের খাবে, ভাবিকে নিয়ে যাবে, ভাবির সাথে মার্কেট করে সব আস্তাগফিরুল্লাহ, একবার সম্পূর্ণ হারাম। যারা মনে করে খুব আপনার বলে হচ্ছে দেওর মানে আপন, শুনে রেখে দেন, আপনি প্রত্যেক ধাপে ধাপে আপনার বলে হচ্ছে জেনার গুনাহ হবে। ভাবির মোটরসাইকেল করবেন স্টে আপনার বলে হচ্ছে টাচ করবেন, ওটা গুনাহ, হারাম কাবিরা গুনাহ হবে। আজ আমরা আপনার ওগুলোকে লক্ষ্য করি না। পর্দা করতে হবে। একজন আপনার নারী, তাকে কেন্দ্র করে 4টি পুরুষ জান্নাতে যাবে, আর তাকে কেন্দ্র করে 4 জন মহিলা আপনার পুরুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছে যদি কোনো পুরুষ আপনার বলে হচ্ছে সেই নারীটাকে আপনার বলে হচ্ছে যদি জান্নাতি বানাতে পারে, মেয়েটার বয়স আপ টু ডেট ধরতে হবে। মেয়েটা যখন বাপের কোলে থাকে, বাপের আপনার বাড়িতে লালিত পালিত হয়, ওই মেয়েটার অভিভাবক হিসাবে বাপ বিবেচিত হয়। মেয়েটা যদি জাহান্নামী হয়, ওই বাপ জাহান্নামে যাবে, আর মেয়েটা যদি জান্নাতি হয় তাহলে ওই বাপ জান্নাতে যাবে। যদি পৃথিবীর জমিনে ওই মেয়েটা বড় হয়, মেয়েটার আপনার বাপ যদি মারা যায়, মেয়েটার অভিভাবক হিসাবে পৃথিবীতে নির্বাচিত হবে ওই মেয়েটার বড় ভাই। তার আপনার উপস্থিতিতে মেয়েটাকে যদি তার বোন হিসাবে যদি শরীয়তের বিধান দিয়ে জ্ঞান গরিমা দিয়ে মেয়েটাকে যদি জান্নাতি বানাতে পারে, তাহলে ওই মেয়েটা আর তার বড় ভাই জান্নাতে যাবে। আর ওই মেয়েটা যদি তার ভাইয়ের উপস্থিতিতে ভাই তাকে পর্দার মধ্যে না থাকতে পারে, রাখতে পারে, মেয়েটা যদি জাহান্নামে হয়, তাহলে ওই মেয়ে আর তার বড় ভাই জাহান্নামে যাবে। মেয়েটার যখন বিবাহ হবে, অভিভাবক হিসাবে বিবেচিত হবে তার স্বামী। যদি তার স্বামী তার হক আদায় করতে না পারে, তার স্বামী যদি তাকে হক বুঝিয়ে না দিতে পারে, পর্দার ভিতরে যদি না রাখতে পারে, মেয়েটা যদি জাহান্নামে যায়, স্বামী যদি তাহাজ্জুদ গুজারিও হয়, ওকে ছাড়বে না, ওকে নিয়ে যাবে। ভালো করে শুনেন, কারণ আপনার স্ত্রীকে আপনাকে জান্নাতি বানাতে হবে, এটা আপনার আমার হক, এটা আপনার আমার দায়িত্ব। একজন নারীকে আপনি জান্নাতি বানাবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। যদি মেয়েটা জাহান্নামী হয় আর আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বইয়ের পর্দার খবর নেন না, আপনাকে কিয়ামতের দিন সেই দিন খাসারাতি হিসাবে আপনাকেও জাহান্নামে যেতে হবে। যদি আপনার স্ত্রী জান্নাতি হয়, তাহলে আপনাকেও আল্লাহ জান্নাতে দেবে। ওই মেয়েটার যদি স্বামী মারা যায়, তার বর্তমানে যদি ছেলে থাকে, ওই ছেলেটার আপনার ওই মেয়ের বড় ছেলে গার্জেন হবে, অভিভাবক হবে। মেয়েটাকে যদি তার ছেলে মা হিসাবে যদি তাকে জান্নাতি বানাতে পারে, যদি তাকে পর্দার ভিতরে রাখতে পারে, যদি তাকে আপনার শরীয়তের বিধান অনুযায়ী আপনার পৃথিবীর জমিনে যদি তাকে আপনার বলা হয়েছে শরীয়তের জ্ঞান দিতে পারে, তাহলে তার বড় ছেলে আর আপনার বলা হয়েছে ওই মা জান্নাতে যাবে। আর যদি ও না পারে, তাহলে মেয়েটা জাহান্নামী হলে তার বড় ছেলেও জাহান্নামে যাবে। এর জন্য শরীয়তের বিধান একজন মেয়েকে কেন্দ্র করে 4 জন পুরুষ জান্নাতি হবে, আবার 4 জন পুরুষ জাহান্নামী হবে। মুসলমান পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এর জন্য জেনা আপনার থেকে বাঁচতে হবে, জেনা যেন আমাদের দ্বারা না হয়ে যায়। আপনি আমি পৃথিবীর জমিনের স্বামী হিসাবে আপনার বলা হচ্ছে অভিভাবক হিসাবে আপনার যেমন দায়িত্ব আছে, আপনি শুনে রেখে দেন। একজন নারী বাইরে যখন বেরিয়ে যায়, আল্লাহর নবী সাহাবারা আপনার বর্ণনা করছেন, এবং হযরতে আপনার বলা হচ্ছে বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন আব্দুল্লাহ বিন মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন কলা, তিনি বলতেছেন ইজা খারাজাত, যখন কোন মহিলা বেরিয়ে যায়, ইস্তাসরাফাহা শাইতান, তখন শয়তান তাকে সুন্দর সুসজ্জিত করে দেখায়। কালো হলেও ভালো লাগে, হ্যাঁ, বেপরদা হয়ে যখন বেরিয়ে যাবে, দেখতে কালোটাও ভালো লাগে। দেখবেন অনেক জায়গায় নিজের স্ত্রী ভালো, কিন্তু অপরটা কালো, তাও ওর সঙ্গে প্রেম হয়ে গেছে। তোকে জিজ্ঞেস করতে হ্যাঁ তোর হলো কি করে, তো যে প্রেমের আবার ভালো মন্দ আছে নাকি? আসলে কিছু না, ইয়ে হচ্ছে শয়তান ওর মধ্যে ঢুকে গেছে। এর জন্য আপনার বলা হচ্ছে দেখতে কি ওটা আপনার বলা হচ্ছে তা দেখে না। কারণ আল্লাহর নবী বলছে ইজা খারাজাত, মহিলা যখন বাড়ির বাইরে হয়ে যায়, তখন ইস্তাসরাফাহা শাইতান, শয়তান তখন তাকে সুসজ্জিত করে দেখায়। একবারে দিব্যা ভারতী, আর মতো আর সুন্দরী কেউ নাই, এর মতো আর কেউ নাই।
সুন্দর দেখে খুব ভালো লাগে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, পৃথিবীর জমিনে কল্যাণী নারীদেরকে তোমরা আপনার বলা হয়েছে পর্দার ভিতরে রাখো, পর্দার ভিতরে রাখো, না হলে আল্লাহর জাহান্নামে যেতে হবে, কেউ রক্ষা করতে পারবে না। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো, এ মুসলমান পৃথিবীর জমিনে আপনি আমি মুসলমান, আপনার আমার কি দায়িত্ব আছে আজকে বর্তমানে? আমরা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দি হয়েছি, আমাদের পর্দাটা কতটা জরুরি। বলে হুজুর, আমার আপনার বলা হয়েছে এমন কিছু জায়গা আছে যে জায়গাতে পর্দা করা সম্ভব নয়, কি করব? এরকম যদি হয়ে যায়, আপনি মশলা জিজ্ঞাসা করতে পারেন, মজবুরির জন্য আলাদা বাবা মশলা, কিন্তু স্বাভাবিক ভাবে আমরা যারা বাজারে যাই, আমরা যারা অফিসে যাই, আমরা যারা স্কুলে যাই, আমরা যারা নারী পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে দুপাট্টা নিয়ে যায়, বর্তমানে কোম্পানি ভোলেনি, তাদের আপনার দুপাট্টা দিয়েছে, ওন্না দিয়েছে, আর আমাদের ঘরের মহিলারা দুপাট্টা নিয়ে গলতানি করে সিটিপিন আর হুকিং দিয়ে বেড়ে দেয়, আর মাথায় তোলে না। আল্লাহর আপনার বলা হয়েছে, কোরআন বলেছে না, মাথা দিয়ে তোমাদের ওন্নাকে ঝুলিয়ে গলা আর তোমাদের বক্ষ দেশকে ঢেকে রাখো। এটা আল্লাহর কোরআনের আপনার নির্দেশ, কিন্তু আমরা নির্দেশটাকে উপেক্ষা করে চলি। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আমার বাপজান, আমার আপনার বলা হয়েছে আব্বাজান, আমি আপনাদের বলবো, পৃথিবীর জমিনে পর্দা করতে হবে। এই পর্দা আপনার আমার জন্য ফরজ, তবে যদি পর্দা না থাকে আপনার বলা হয়েছে জাহান্নামে যেতে হবে। একটা হেকায়েত মনে হয়ে গেল, তবে আপনাদের কাছে একটু হেকায়েত বলবো না, শুধু একটা কথা বলে চলে আসবো। আল্লাহর কোরআন আর হাদিসের উপর আলোচনা হবে। বাবা, আল্লাহর নবীর আপনার বলা হয়েছে গোলাম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা। একজন মহিলা, তার স্বামী ছিল না, স্বামী ইন্তিকাল করে চলে গেছে, তার আপনার বলা হয়েছে পেটে একটা বাচ্চা ছিল। স্বামী যখন মারা যায়, পেটের বাচ্চাটা আপনার পেটে ছিল, ওই অবস্থায় বাচ্চাটা বড় হলো, বাচ্চাটা মহিলা ছিল। বাচ্চাটা যখন আপনার 18 বছরের যুবতী হলো, ওই মেয়েটা আপনার মারা গেল। ওই মেয়েটা যখন মারা গেছে, মেয়েটার চোখের পানি আর রোখা যায় না। হায় আল্লাহ, আবার যুবতী মেয়ে, আমি মেয়েটাকে আপনার দেখতে পেলাম না, আমার স্বামী নাই, আমি অনাহারে আপনার বলে হচ্ছে কালো তিপাত করলাম, কত কষ্ট করে পরের বাড়ি খেটা আমি আপনার মেয়েটাকে মানুষ করলাম, আমার মেয়েটার বিবাহ দিতে পারলাম না। মেয়েটার আপনার বিবাহ দিতাম, জামাই আসতো, নাতি নাত করে হতো, আমার বংশ বৃদ্ধি হতো। আজ আমার হলো না, সব বেকার হয়ে গেল। এই জন্য কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাছে গেল। হুজুর, শরীয়তের বিধানে কবর খুলে যদি দেখা আপনার জায়েজ হতো, আমি দেখতাম আমার মেয়ে কবরে কি অবস্থা আছে। হুজুর গো, আমার মেয়ে ইন্তিকাল করেছে, আমার আপনার মেয়ের অবস্থা একটু জানার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর মহানবী বললেন, বলে কি আপনার বলতে চান? হুজুর, এমন একটা ওজিফা দেন, আমি রাত্রি বেলাতে ঘুমিয়ে থাকবো, আর আমি স্বপ্ন যোগে যেন আমার মেয়েকে আমি দর্শন করি। রাত্রি বেলাতে আমার মেয়েকে দর্শন করতে চাই। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, তাকাসসুর সূরাটা রাত্রে ঘুমানোর পূর্বে তুমি আপনার বলে হাঁচা পড়ে ঘুমিয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই আয়াতের বিশাল ব্যাখ্যা আছে। মুসলমান মানুষের জীবনে আশা পূর্ণ হবে না, কবরে যখন যাবে সব আশা আপনার বলা হয়েছে শেষ হয়ে যাবে। আল্লাহর আপনার কোরআনের এই আয়াতটা আপনার এই সূরাটা মুখস্থ করিয়ে দিলাম। আল্লাহর বান্দা রাত্রি বেলায় ঘুমানোর আগে এই আপনার বলা হয়েছে সূরাটা পড়ে ঘুমাবি। রাত্রি বেলায় নিশ্চয় তুমি আপনার যখন ঘুমিয়ে থাকবে, হয়তো তোমার মেয়েকে তুমি দেখতে পাবি। আল্লাহর বান্দা রাত্রি বেলায় এই সূরাটা পড়ে ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 8 দিন যখন হয়ে গেল, রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখতেছে কোন এক অদৃশ্য রাস্তা দিয়ে যেন চলে যায়। যেতে যেতে একটা আওয়াজ শুনতে পেল, কোন মহিলা যেন চিৎকার করে মা মা
মা করে চিৎকার করে কান্না করি। এই মহিলাটা বলে ওই আওয়াজটা আমার চেনা পরিচিত আওয়াজ মনে হয়। আমি আস্তে আস্তে সেখানে যখন গেলাম, ওখানে যাবার পর দেখতেছি মাথার চুলের সঙ্গে আপনার শিকলি দিয়ে বেঁধে আপনার জাহান্নামের আগুনে পোড়াচ্ছে যাকে, ওই আপনার মহিলাটা অন্য কেউ নয়, ওটা আমারই মেয়ে, আপনার বিটি। জোরে বল নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি আপনার দেখে সব চোখে কাঁদতে লেগেছে, চোখের পানি ছেড়ে কান্না করে, মাবুদ আমি কি আপনার স্বপ্ন, আপনার কি দর্শন করতেছি, আমার মেয়েটা আজকে আপনার জাহান্নামের আগুনে পড়ে চুলের সঙ্গে আপনার শিকলে বেঁধে দিয়েছে, আর ওই চুল আপনার বলে হয়েছে বেঁধে জাহান্নামের আপনার শিকলে দিয়ে ঝুলিয়ে রেখেছে, ওই শিকলি আপনার ঝুলিয়ে জাহান্নামের আগুনে পড়ছে, মা মা করে চিৎকার করতেছে। এই দৃশ্য দর্শন করার পরে আল্লাহর বান্দির ঘুম ভেঙে গেল, হযরত আপনার বলা হয়ে গেল, তাড়াতাড়ি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে হাজির হয়ে গেল, বলে হুজুর আমি যদি এই আয়াতের আপনার বলা হয়েছে তো ওজিফাটা করতাম, এই সূরাটা না পড়ে যদি ঘুমাতাম, এই মনে হয় এত ভয়ানক দৃশ্য দর্শন করতাম না। আমি দেখার পরে আরো তো আপনার বলা হয়েছে অস্থির হয়ে গেল, আমার না দেখাই বেশি ভালো ছিল। রাত্রি বেলাতে স্বপ্ন যোগে দেখলাম আমার মেয়েটাকে জাহান্নামের আগুনে পোড়া হচ্ছে, মাথার চুলের সঙ্গে শিকলি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, আর আপনার জাহান্নামের আগুনে পড়তেছে, আর শিকলি দিয়ে চুলগুলাকে আপনার বলা হয়েছে ঝুলিয়ে রেখেছে। আল্লাহর মহাননী ডাকতে পারে, হে মা বলো তোমার মা আপনার তোমার মেয়ে জীবনে কি কোনোদিন মাথায় কাপড় দিয়েছে? আল্লাহর বান্দি ডাকতে বলে হুজুর আমার মেয়ে আপনার মাথায় কাপড় দিত না। আল্লাহর আপনার ওলি বললে ওই জন্য চুলগুলোকে বেঁধে জাহান্নামের আগুনে আমার আল্লাহ পোড়াছে, কারণ তোমার মেয়ে 18 বছর হয়েছে, তুমি জানো না একজন আপনার ছেলে মেয়ে যখন আপনার 10 বছর হয়ে যাবে তখন তার বিছানা আলাদা করে দিতে হবে, তখন তার উপর নামাজ ফরজ হয়ে যাবে। একজন মহিলা যখন তার বেঞ্চ চলে আসবে তখন তার উপরে পর্দা ফরজ হয়ে যাবে, ওই মেয়েটাকে পর্দার মধ্যে রাখতে হবে। পর্দার মধ্যে না রাখার কারণে আল্লাহ তোমার আপনার বলা হয়েছে মেয়েকে এই জাহান্নামের আগুনে আপনার বলা হয়েছে এইভাবে আপনার ঝুলিয়ে দিয়ে পড়াছে। ওরে আল্লাহর বান্দী পৃথিবীর জমিনে তোমাকে আপনার বলা হয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আমার আল্লাহ পাক বলেছে পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ পাক বলে হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। যে জাহান্নামের আগুন হবে তোমরা নিজে বাঁচো, তোমাদের আহলে বারগকে বাঁচাও। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং আপনার পাথর। আল্লাহর আপনার বলা হয়েছে জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে, নিজের আপনার বউকে বাঁচাতে হবে, নিজের স্ত্রীকে বাঁচাতে হবে। যদি না বাঁচে না কিয়ামতের দিনে হিসাব দেওয়া যাবে না। আপনাকে আমাকে পোশাক পরতে হবে বর্তমান যুগে। আল্লাহর বান্দা বান্দিরা আজ পোশাক কেমন পরে, ওই পোশাক দেখলে রুচি হয় না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইয়া বনি আদম, হে আদম সন্তানরা কাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউরি সাওয়াতিকুম ওয়ারিসা। আমার আল্লাহ পাক বলেছে ইয়া বনি আদম, হে আদম সন্তান, আমার যারা আপনার আদম সন্তান আছো বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য পোশাক পাঠিয়েছি। জোরে বলো কি পাঠিয়েছে? আল্লাহ পোশাক পাঠাচ্ছে, পোশাক আল্লাহ দিয়েছে। আর বর্তমানে ছিঁড়া ছাড়ার হয় না। ভালো পোশাক যদি দেন হারগিজ পড়বে না। যদি প্যান্টে ফুটো না থাকে, ছিঁড়া না থাকে, ও পোশাকই হলো না। আর মহিলাদের অর্ধেক ফাড়া থাকতে হবে। আর আপনার বলা আছে ওদের পোশাক পরতে গেলে অর্ধেক যেন শরীর আপনার শরীর দেখা যায়, ওই পোশাক লাগবে। বাতাস খাতুন হাওয়াই উড়বে, হাওয়া হাওয়া জামা, হাওয়া হাওয়া শাড়ি, হাওয়া হাওয়া আপনার সবকিছু, মানে এখান থেকে যেন দেখা যায়।
এই রকম পোশাক না হলে হবে না। আল্লাহর কোরআন বলছে আপনার বলা আছে ইয়া বানি আদম, হে বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম, তোমাদের কাছে আমি আল্লাহ পোশাক পাঠিয়েছি, লেবাস পাঠিয়েছি, যে পোশাক দ্বারা তোমাদের বলা আছে লজ্জাস্থানকে আবৃত করবে, পরিশান যাতে তোমাদের শোভা বর্ধন হবে, দেখে তোমাদেরকে সুন্দর লাগাবে। এই এমন পোশাক করছে দেখে তো ওর দিকে রুচি হবে না। আল্লাহ বলছে এমন পোশাক করো যে পোশাক পরলে সুন্দর লাগে। আমি আল্লাহ পাঠাচ্ছি পোশাক গুপ্তাঙ্গ ঢাকার জন্য, লজ্জাস্থান আবৃত করার জন্য, আর তোমাদেরকে যেন সুন্দর লাগে। কারণ এই পোশাক জালিকা আজকালাহুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য আপনার বলা আছে সর্বোত্তম। ইন্নাল্লাহ, আপনার ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ পাক জানেন যা তোমরা গোপনে করতে চাও। আজকে যদি কোনো ব্যক্তি বেপরদার মধ্যে থাকে, যদি এখন বর্তমান যুগে রাগ করেন না, অধিকাংশ মেয়ে যারা আপনার বলে আছে বুরখা পরছে, এরা বাজারে বুরখা পরে যায় আর পার্কে বুরখা খুলে তখন পার্টনারশিপকে নিয়ে আড্ডা মারে। এই বাড়ি থেকে বোরখা পরে যাচ্ছে, পাড়ার লোক বলছে দারুণ রে মেয়েটা বোরখা আলি, এ বোরখা বলছে ও আর বোরখাটা ওর জন্য না, ওর বোরখাটা হচ্ছে কে যেন না জানতে পারে ই কে গেল, কার মেয়ে যেন চিনতে না পারে, এর জন্য বোরখা রাস্তা দিয়ে পড়ে গেল। আর আপনার পার্কে ঢোকার পর বোরখাটা খুলে ফেলে আসল চেহারা দেখালো। এই রকম অনেক বোরখা বাড়ি বেরিয়েছে। এটা বোরখার মিসইউজ। এ বোরখা পরে লাভ নাই, মানুষ দেখিয়ে বোরখা পরে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পোশাক পাঠিয়েছে আপনার আমার গুপ্তাঙ্গকে ঢেকে রাখার জন্য। আপনাকে আমাকে আল্লাহ পোশাক দিয়েছে আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটার মিসইউজ না, এটার অপব্যবহারের জন্য নয়। অধিকাংশ মেয়ে আপনার বলে আছে এটা করতে বাধ্য এখন করছে। বেশিরভাগ কলকাতায় নিকো পার্ক দেখবেন, ইকো পার্ক দেখবেন, আমাদের মুর্শিদাবাদে একটা মতিঝিল পার্ক হয়েছে। হাইরে বোরখা বাড়ির শেষ নাই। তো দেখলাম ও কোনোদিন জীবনে বোরখা পরে না, ও বোরখা পরে এসেছে যেন আমাকে কেউ না চিনতে পারে। দেখলেই ঢাকনা আপনার বড় হয়েছে, আপনার ঢেকে নিচ্ছে, আবার যখন চলে যাচ্ছে আবার ঢাকনা উদিয়াম। তার মানে ওর কাজ হাসিল করা নিয়ে হলো মেন উদ্দেশ্য। এইরকম বোরখা পরাও হারাম, ও আপনার বলে আছে ব্যবহার করাও আপনার জন্য বলে আছে গুনার কাজ। আর বর্তমান যুগে এইরকম মিসইউজ যেন না হয়। আল্লাহ পোশাকটা কেন দিয়েছে? এর জন্য সঠিক ব্যবহার হয়, না হলে জাহান্নাম আপনার আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ কোরআনে বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদাত, আল্লাহর বান্দা বান্দি নিশ্চয় জাহান্নাম তোমাদের আমাদের জন্য ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে বসে আছে। ও মুসলমান, একটা শিকারীকে শিকারী যখন শিকারকে ধরে তখন আপনার বলে হাত ছোপ পেতে বসে থাকে, যেমনি আসবো তেমনি ধরবো, ধরে কিনা বাবা? আল্লাহর কোরআন বলতেছে আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমি আল্লাহর নির্দেশে না চলো, আমি আল্লাহর কোরআন যদি না মেনে চলো, আমি নবীর বিধান যদি না মেনে চলো, তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আর জাহান্নাম তোমাদের জন্য আপনার উৎপেতে বসে আছে। লিতাগিনা মাআবা, ওই জাহান্নাম কাদের জন্য হবে? যারা অবাধ্য আল্লাহর বান্দা বান্দি হবে, যারা আল্লাহর বিধানকে মানবে না, আল্লাহর বিধানের অপব্যবহার করবে, আল্লাহর বিধানকে আপনার তুচ্ছ সহ করে পৃথিবীর জমিনে দেখবে নিজের মতো যারা চলবে, আল্লাহ আর আপনার জাহান্নামে তাদেরকে যেতে হবে। ওই জাহান্নামে থাকবে লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে কতদিন থাকবে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা বান্দিরা, ওই জাহান্নামে তোমরা যুগ যুগ ধরে থাকবে, ওই জাহান্নামে তোমরা থাকবে, ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা হবে না। ওই জাহান্নামে যখন আপনার যাবে, আল্লাহর বান্দা বান্দি বলবে আল্লাহ আমাকে একটু পানি দাও, পানি দাও, কলিজা আপনার শুকিয়ে যায় আর আপনার চলতে পারি না। আল্লাহ পাক একটু
একটু পানি দাও, পানি দাও, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ কলিজা ফেটে যায়, আল্লাহ আপনার জিহ্বা শুকিয়ে যায়। একটু যেন পানি আমার হয়, একটু যেন পানি যায় হয়। লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। আমার আল্লাহ বলে না না, তাদের জন্য কোনো পানি থাকবে না, ঠান্ডা কোনো আপনার বস্তু থাকবে না, কোনো পানি দেওয়া হবে না, ঠান্ডা বস্তু দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু দেওয়া হবে ফুটন্ত পানি, শুধু দেওয়া হবে গরম পানি, টক 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 করে ফুটতে থাকবে। আল্লাহর হুকুম হয়ে যাবে। আপনার ফেরেশতা যে বান্দারা জাহান্নামে গেছে, ওই জাহান্নামের আপনার আগুন বাবা কঠিন আগুন হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাহাবারা, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছে। 1000 বছর জ্বালার পরে আগুন আপনার বারহা লাল হলো। 1000 বছর জ্বালার পরে লাল হওয়ার পরে মহান আল্লাহ পাক আবার 1000 বছর জ্বালালো, জ্বালার পরে সাদা হলো। আবার 1000 বছর জ্বালার পরে আবার ওই আগুনটা আপনার কালো হয়ে গেল, একবারে অন্ধকার হয়ে গেল। ওই আগুনে যখন পড়বে, ওই আগুনে যখন থাকবে, আল্লাহর কাছে শুধু বলবে, আল্লাহ একবারের মতো পানি দাও। আর আপনার কলিজা ফেটে যায়, আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতা বলে, আল্লাহ খবর বলুন, ওই যে টক 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 করে ফুলছে, বলে হ্যাঁ 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 পড়ছে, ওই পানিটা নিয়ে দাও, আমার বান্দা বান্দির মুখে ঢেলে দাও। আপনার ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওই ফুটন্ত পানি যখন আপনার মুখে দেওয়া হবে, যদি আমি জাহান্নামী হই, আপনি যদি জাহান্নামী হন, ওই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবেন, তবে পুড়ে ছাই হবেন না, পুড়ে আপনার গলে যাবেন না, পুড়ে আপনার বারাহাতে মিশিয়ে যাবেন না, মৃত্যু আপনার বারাহাতে হবে না, জাহান্নামে কয়লা হবে, কয়লা। আপনার বলে হয়েছে সেই জাহান্নামে আপনার কয়লার মতো হয়ে থাকবে। এই কয়লা যেমন আপনার কাঠপোড়া কয়লা দেখেছেন বাবা, আপনার ইটের মতো, ইটের আপনার ভাটাগুলো, ওই কাঠগুলো দিয়ে দেওয়া হয়, কয়লাটা পড়ে যায়, আর ওই কয়লাটা কালো থাকে। কয়লা বের করলে আগুন জ্বললে আবার জ্বাললে জ্বলে যায়, ওটাকে কাঠের কয়লা বলা হয়। আল্লাহ নবী বলেছে, সাহাবারা কাঠের কয়লার মতো পড়ে থাকবে, পানি পানি করে চিৎকার করবে। যেমনি আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, পানি দাও, ওই ফুটন্ত পানি যেমনি মুখে দেবে, আল্লাহর আপনার বয়াতে কোরআনের তাফসীর উঠান, ওই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বান্দির পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সব পায়খানার দান দিয়ে বেরিয়ে যাবে। জোরবান নাউযুবিল্লাহ। খোদাকে চিনতে পারলাম না, আমার মহান কেন মাঝে না রে আল্লাহর জিকিরে, তারে সদায় ভুল থাকি, তারে সদায় ভুল থাকি, সে তো ভুল না আমার আল্লাহর জিকিরে। আমার মহান কেন আছে না রে আল্লাহর জিকিরে। সব সময় করে নিহার, সেই তো তুলে দিচ্ছে আহার। সব সময় করে নিহার, সেই তো তুলে দিচ্ছে আহার। পশু পাখি জীবী জানোয়ার, পশু পাখি জীবী জানোয়ার দিচ্ছে হার সাহাবারে আল্লাহর জিকিরে। আমার মহান কেন আছে না রে আল্লাহর জিকিরে। যার দয়াতে দিবারাতি চন্দ্র সূর্য দিচ্ছে জহতি, যার দয়াতে দিবারাতি চন্দ্র সূর্য দিচ্ছে জহতি।
বাতাস বহে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মন কেন মাঝে না রে আল্লাহর জিকিরে একে কবে জল মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে হেন দয়াময় আল্লাহকে বলে দিন কাটালি বিভরে আল্লাহর জিকিরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ফুটন্ত পানি যখন আপনার পেটে যাবে গোটা নাড়ি বুড়ি গুলো পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাবে গলে গলে বলেন সেই দিন সহ্য করতে কি পারা যাবে সহ্য করতে পারবেন না শুধু তাই নয় আমার আল্লাহ বলেন পুজ পান করানো হবে যে পুজ দেখলে মানুষের আপনার শরীর আপনার বলা হয়েছে অন্য ওরকম হয়ে যায় উল্টা পাল্টা হয়ে যায় বমি হয়ে যায় দেখতে আপনার পারা যায় না আল্লাহর কোরআন বলছে বান্দা বান্দি পৃথিবীর জমিনে যদি তোমরা জাহান্নামে যাও পানি পানি করে চিৎকার করবে পানি তো দিবে না বরঞ্চ ফুটন্ত পানিতে গোটা লাড়ি ভুঁড়ি সব আপনার পায়খানার দাঁত দিয়ে বের হবে শুধু তাই নয় তোমাদেরকে পুজপান করা হবে কারণ আপনার বলে হয়েছে যা যা বিফাক যেমন কর্ম তেমনই তোমার ফল হবে যেমন তুমি পৃথিবীতে কর্ম করেছো এর চাইতে বেশি ফল তুমি কি করে পাবে বান্দারে তুমি পৃথিবীর জমিনে মদের বোতল ছাড়তে পারলে না ও বান্দা পৃথিবীর জমিনে তুমি হারাম ছাড়তে পারলে না ও বান্দা পৃথিবীর জমিনে জুয়ার ভাটা তুমি ছেড়তে পারলে না আপনার বলে হচ্ছে তাসের ভাটা ছাড়তে পারলে না পৃথিবীতে হারাম ছাড়তে পারলে না নারীর কড়া আপনার বলে হচ্ছে লড়া ছাড়তে পারলে না পৃথিবীতে জেনা তুমি ছাড়তে পারলে না আল্লাহর আপনার বলে হচ্ছে কোরআন বলতেছে যদি তুমি এগুলো না ছাড়ো দুনিয়ার বুকে যেমন তুমি করলে ওইভাবে কর্ম তোমাকে ভোগ করতে হবে কারণ পৃথিবীর জমিনে তুমি শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি স্বাধীনতা আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলে আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা হবে রাতের ঘুম যারা হারাম করবে কিয়ামার সিজদার মাধ্যমে যারা কাটাবে এরা আমি আল্লাহর প্রেমিক প্রেমিকা হবে এ মুসলমান যদি কোন নারী ডাকে আল্লাহর কোন যুবক বান্দা যদি বলে না না যাব না ওই যুবকটা জান্নাতি মেহমান ধরে বলো এটা আমি বলিনি নবী আমার বন্ধুতে হে আমার সাহাবীরা শুনে রেখে দাও হাদিসটি বুখারীর মধ্যে এসেছে কিতাবুল আপনার বারাহাচা জানের মধ্যে আপনারা জলুন তারাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামারিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দি দেখতে যদি লাবণ্যময় হয় চেহারা যদি সুদর্শন হয় দেখতে যদি আপনার টল ফিগার হয় ওই মহিলাটা যদি হাতছানি দিয়ে ডাক দেয় ও আল্লাহর বান্দা এসো এসো আমি তোমার জন্য গোল্ডেন চান্স রেখেছি এসো এসো আমার সঙ্গে এসো আমি তোমাকে নিয়ে চলে যাব ঘুরতে আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব আমি তোমাকে নিয়ে হানিমুন করব আমি তোমার সঙ্গে আপনার জেনা করব এই চাহিদা যদি মেটার জন্য ডাক দেয় আল্লাহর বান্দা যদি না বলে না না ফাকালা ইন্নী আখাফুল্লাহ আল্লাহর বান্দা যদি বলে না 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 আমি তোমার সঙ্গে যাব না আমি আল্লাহকে ভয় করি এই কথাটা যদি বলে ওই আল্লাহর বান্দা পালিয়ে যায় কারণ বান্দাকে জানতে হবে তোর সঙ্গে যদি কথা বলি আমার মুখের জেনা হয়ে যাবে তোর কথা যদি আমি শুনে আমার কানের জেনা হয়ে যাবে তোর যদি হাত ধরে দাঁড়ি আমার হাতের জেনা হয়ে যাবে তোর দিকে যদি তাকাই আমার চোখের জেনা হয়ে যাবে তোর দিকে যদি পা দিয়ে যায় আমার পায়ের জেনা হয়ে যাবে এই কথাটা যদি স্মরণ করে আল্লাহর বান্দা যদি আপনার বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করছি যদি পালিয়ে যায় এই কথাটা বলে যদি পালিয়ে যায় আল্লাহর নবী বলছে শুনে রেখে দাও ওই যুবকটা
আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা নিরাপত্তা দিতে পারি? আমরা তো মহিলাদেরকে যদি পাই তো মনে করি পণ্য ভাগ হবে কি? যদি তাই না হয় তাহলে হাসপাতালের ভিতরে একজন স্টুডেন্ট কখনো ধর্ষিতা হয়? আমরা কতটাই নিচে মানুষ নেমে গেছি যে একজন মহিলা সে পড়তে গেছে বাপের আশা মায়ের আশা, তাকে ডাক্তার বানাবে কিন্তু আশা আশাই থেকে গেল। এই দুষ্কৃতি চরিত্রের পশু চরিত্রের মানুষের জন্য মেয়েটার প্রাণ হানি করতে বাধ্য হলো। মেয়েটা আপনার বলা হচ্ছে প্রাণে মারা গেল। আল্লাহর নবী বলেছে ওই পুরুষ আমার পূর্ণাঙ্গ ইমানদার মুমিন উম্মত না, যে মায়ের নামে 100 টাকা আল্লাহ দান কবুল করুন জরবেন আল্লাহুম্মা আমিন। যদি কোন পুরুষের কাছে একজন নারী তার নিরাপত্তা না থাকে, নিরাপত্তা কাকে বলে? রাস্তা দিয়ে চলে যাচ্ছেন একাই, নির্জনে কোনো মানুষ নাই, জনশূন্য এলাকায় একজন অপরিচিত মহিলা আপনার সঙ্গে দেখা হলো, আপনার দায়িত্ব কি? নবী বলছে ওই পুরুষের দায়িত্ব হচ্ছে মহিলাটার পরিচয় নিয়ে তার গন্তব্যস্থল পৌঁছে দেওয়া। এটা হলো আমার একজন পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান উম্মতের দায়িত্ব, এটা হলো তার কাজ। আপনার কাছে আমার কাছে নিরাপত্তা লাগবে, আপনি আমি নিরাপত্তা দিতে পারবো একজন নারীকে, তবে আপনি পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান। কিন্তু আমাদেরকে দেখে মেয়েরা পালাই না থাকে, আমাদেরকে জিজ্ঞাসা করবে ভাই আমার বাড়ি পৌঁছে দে, ওর বাড়ি পৌঁছাবে কেউ নিজের বাড়ি নিয়ে যাবে, যাবে না যাবে না বাপ? এরকম অধিকাংশ যুবক আছে। এর জন্য আপনার বলে আছে সবাই না, আল্লাহর অনেক ভালো বান্দা, আল্লাহর নেককার, আল্লাহর আপনার মাহবুব বান্দা আছে বলে পৃথিবী এখন আল্লাহ পাক টিকে রেখেছে। আল্লাহর নবী বলেছে যেই দিন আপনার বলে আছে কিয়ামতের সংকীর্ণ আসবে, কিয়ামতের আলামত হচ্ছে জেনা বেড়ে যাবে, কিয়ামতের আলাদা আপনার আলামত হচ্ছে জেনা বাড়বে, আপনার বলে আছে ইলম উঠে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি হবে, এত হবে একজন পুরুষের পিছনে 50 জন নারী পিছনে দৌড়বে। এই সময় জানবে যে কিয়ামত একবারে কিয়ামতের সন্নিকটে হয়ে গেছে, কিয়ামতের আলামতটা। এখন অবশ্যই সব জায়গাতে নারীরা বেশি হচ্ছে। আপনি স্কুলে যাবেন 100টা যদি আপনার পুরুষ থাকে 200টা মহিলা হবে, পঞ্চায়েতে যদি যান 100টা পুরুষ হলে 200টা মহিলা। আপনি বলা হয়েছে যদি আপনি ব্যাংকে যান 100টা পুরুষ হলে 200টা মহিলা, অন্তত পক্ষে ডবল হতে চলেছে। আপনার বলা হচ্ছে মহিলাদের সংখ্যা বাড়বে, এ আপনার কিয়ামতের আলামত। আল্লাহর নবীর আপনার বলা হচ্ছে হাদিস, যেটা বলছিলাম বাবা পৃথিবীর জমিনে আপনাদের কাছে না না ওটা আমি বলছি না, মানে আদায়ের ব্যাপারটা কি আছে নাকি? তো যাই হোক, যারা আছেন ভাই আপনারা আছেন জানেন, দিচ্ছেন 100 200 500 1000, একটু দিতেও থাকবেন। আর আমি আপনাদের কাছে আলোচনা আপনার করতে থাকবো ইনশাআল্লাহুল আজিজ। যারা দিবেন মনে করছেন বা দিচ্ছেন মনে করছেন, একটু দিয়ে যান, আমি আপনাদের কাছে একটু আলোচনাটা বাড়াই। আর আপনার বলা হচ্ছে শোনেন হাদিসটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই, কারণ হাদিসের কথা এগুলো একটু আস্তে আস্তে বলতে হবে এবং ধীর মস্তিষ্কে বুঝিয়ে বলতে হবে, না হলে বুঝতে পারবেন না। কারণ প্রত্যেকটা কোরআনের আয়াত হাদিস বোঝাতে গেলে আপনাকে আমাকে সময় লাগবে, নাকি বলছেন? একটু বলি তো শুনেন। তো আল্লাহর নবী কি বললেন? যদি কোন পুরুষ একজন মহিলার কবলে পড়ে আর ওই মহিলা যদি বলে এসো আমার সঙ্গে জেনা করো বা চলো আমার সঙ্গে ঘুরতে চলো, আর যুবকটা যদি বলে ফাকওয়ালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই বলে যদি পালিয়ে যায়, তার কোথায় জায়গা? তার জান্নাত এবং আরশের নিচে। আমরা তো পারি না, এখনো সময় আছে, তওবা করতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা তওবাতুন নাসুহা করো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয় যারা তওবা করে আল্লাহ পাক আপনার তওবা কবুলকারী এবং আল্লাহ পাক দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ।
তা আল্লাহ পাকের আপনার বান্দা বান্দি আমরা যদি মহিলা আমাদের কাছ থেকে নিরাপত্তা না পাই তাহলে আমাদের জীবন বেকার। যদি আপনি হাজারো পাপ করেন আর তওবা করে যদি বাড়ি থেকে আপনার বলে হাতে বেরিয়ে যান যে আল্লাহ আমি তওবা করছি, জিন্দেগি তারে কাজ করব না, হতে পারে আপনার এই তওবা আল্লাহ কবুল করে এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। এরকম ঘটনাও আছে বাবা, এরকম ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটা ঘটনা, একজন আমার আব্বাজান ভাইজান এসে মায়ের নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক দান কবুল করুন, হায়াত দারাজ করে দিন, রুজি রোজগার বরকত দিন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান, আপনার পৃথিবীর জমিনে আল্লাহর আপনার বলে হয়েছে বান্দিকে দেখে আপনি বলে হয়েছে বলেন ইন্নী আখাফুল্লাহ। ওমরের জামানার একটি ঘটনা আপনাদের বলি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পৃথিবীর জামানার আপনার ঘটনা বাবা। একজন মসজিদে নববীর আবিদ, এক ওয়াক্ত নামাজ জিন্দেগিতে কাজা করে না। প্রতিদিন মাগরিবের নামাজের পরে এশা থেকে সারা রাত্রি নফল কাটিয়ে দেয়, আর নফলের পরে ফজরের নামাজের পরে আপনার বাড়ি যায় আব্বা জানের ওযু আর গোসলের পানি দিব বলে। এই নিয়ত করে আল্লাহর বান্দা যুবক চলে যায়। একটা সুন্দরী টলফিকার আলাবে আপনার রাস্তার মাঝে দাঁড়িয়ে একজন মহিলা 600 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরে আল্লাহ পাক আপনার দরবারে হাত তুলেছি আমি গুনাহগার। আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে যারা 100 200 500 1000 2000 করে দান করেছেন আল্লাহ পাক তাদের সকলের দানগুলো কবুল করে নিন। আয় আল্লাহ হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন। জমিনি বলা জমিনে দাফন করে দিন, আসমানি বলা আসমানে উঠিয়ে নিন। আল্লাহ পাক আপনার বান্দা বান্দীদের দোয়া কবুল করে নিন। আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে তাদের সকলকে জান্নাত নসিব করে দিন। আমাদের সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেন এবং নারী পুরুষ সকলকে পর্দার ভিতরে থাকা তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল বান্দা তিনি যখন মসজিদে নববী থেকে যাবে, রাস্তার মাঝে একজন মহিলা দেখতে লাবণ্যময় চেহারা, সুন্দর টলফিকার মহিলা ডাক দিয়ে বলল, যুবক আমার সঙ্গে তোমাকে কথা বলতে হবে। আল্লাহর বান্দা বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই বলে যুবকটা পালিয়ে গেল। আল্লাহর বান্দার কাছে ধরা দিল না। একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর 2 বছর পার হয়ে গেল। আল্লাহর বান্দি তাকে ধরতে পারল না, আল্লাহর বান্দিকে পাত্তা দিল না। মেয়েটা বাড়িতে চলে আসলো, চিন্তা ভাবনা করলো আর জিন্দেগিতে এই যুবকের পিছনে দৌড়বো না, কারণ যুবক আমার দিকে তাকায় না। মদিনার সবচেয়ে বিশ্ব সুন্দরী বাবা, তার সত্য পৃথিবীর জমিনে যুবক আল্লাহর নবীর হাদিসকে মেনে আর আপনার তার দিকে কখনো তাকালো না। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে যুবককে যখন না পারলো, মেয়েটা বাড়িতে চিন্তা ভাবনা করলো আর কোনোদিন যাব না বলে বাড়িতে যেমনি বিছানায় শুতে যাবে, শয়তান যেন তাকে ওয়াসওয়াসা দেয়, ওরে পৃথিবীর বান্দি, আল্লাহর বান্দি তুমি ঘুমিয়ে যাবে আর
আমার যুবক প্রতিদিন মসজিদে নববীতে ইবাদত করবে আর চলে যাবে, তুমি গোটা মদিনার বিশ্ব সুন্দরী, তাহলে তোমার সৌন্দর্যের কোনো মূল্য নাই। কারণ তুমি কেমন আপনার সুন্দরী, তোমাকে দেখে পাগল হলো না। তুমি তো আপনার এত সুন্দর, গোটা মদিনার যুবকেরা পাগল হয়, অথচ সামান্য নামাজিকে তুমি পাগলা বানাতে পারলে না। এইভাবে যখন তার মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কারণ আল্লাহ বলেছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান আপনার ওয়াসওয়াসা দিল, আল্লাহর বান্দী তুমি আপনার বলে হয়েছে তাকে গ্রাস করতে পারলে না, তোমার প্রেমিক বানাতে পারলে না, বেকার, তোমার সৌন্দর্যের কোনো মূল্য নাই। মেয়েটা আবার আসলো, আসার পর ওই মসজিদের রাস্তা ব্লক করলো। আল্লাহর বান্দা নামাজ পড়ে যাবে আর তাকে ধরবে আর তার মনের কথা বলবে। এই করে একদিন দুদিন, এক মাস দু মাস, এক বছর দু বছর পার হলো। আল্লাহর বান্দা আবার রাস্তা দিয়ে ফজরের নামাজের পর যায়। আল্লাহর বান্দি বলে, যুবক, অহংকারকে আল্লাহ ভালোবাসে না। তুমি আমার সঙ্গে দুটো কথা বললে না, একবার মহিলাদের দিকে তাকানো তো গুনাহ নাই। আল্লাহর আপনার বারে হয়েছে বান্দা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর বান্দা বলল, আল্লাহর বান্দির আর একজন 1000 আল্লাহ দান কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আপনার বান্দা ডাক দিয়ে বললেন, একবার তাকালে তো গুনাহ হয় না। আল্লাহর বান্দি বলল, যুবক, তুমি অহংকার করো, অহংকার তো আল্লাহ দেখতে পারে না, আল্লাহ তো ভালোবাসে না। শুনে রেখে দাও, তুমি কেন অহংকার করো? আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আপনার ডাক দিয়ে বলল, বলে কি বলতে চাও ও আল্লাহর বান্দি? বলে, তোমার শুধু ইন্ট্রোডাকশন নেব, পরিচয় পত্র নেব। তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তুমি কি জন্য এই মসজিদে আসো? আল্লাহর বান্দা বলল, আমার মসজিদে নববীর পেছনে বাড়ি, আমি মসজিদে নববীতে প্রতিদিন নামাজ পড়ার জন্য সারা রাত্রি কাটাই, আর ফজরের নামাজের পর তাড়াতাড়ি যায়। আমার আব্বা জান বৃদ্ধ, আমি ওযু গোসলের পানি আমার আব্বা জানকে দিই। আল্লাহর আপনার বান্দি বলল, চলে যাও, তোমার পরিচয় নেওয়া হয়ে গেছে, ইন্ট্রোডাকশন নেওয়া হয়ে গেল। আল্লাহর বান্দা চলে গেল। আল্লাহর বান্দার মধ্যে কনফিউজ দাঁড়িয়ে গেল। ও আল্লাহ, কিছুই তো বলল না মহিলা, এমন কি বলল যে এই জিনিসের জন্য কয়েকটা বছর কাটিয়ে দিল। তারপরের দিন আবার এসেছে মসজিদে নববীতে ইবাদত করে, ফজরের নামাজের পরে যখন চলে যায়, ওই মহিলাটা আবার সামনে দেখা হয়। আবার দুটো কথা হলো, এই করতে করতে কথার পরিমাণ বাড়তে লাগলো। এমন একটা সিচুয়েশন হলো, কথা বলতে বলতে বাবা সম্পর্ক হয়ে গেল। আপনার সম্পর্ক হতে হতে মেয়ে আর ছেলের মধ্যে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক হলো। মেয়ে বলে, ছেলে তোমাকে ছাড়া বাঁচবো না, আর ছেলে বলে তোমাকে ছাড়া বাঁচবো না। আল্লাহর আপনার বান্দি বলল, তুই যদি ভালোবাসো তাহলে মসজিদে নববীর ইবাদত ত্যাগ করো, একদিন আমার সঙ্গে হানিমুনে যেতে হবে। এই বলে তারা আপনার প্রতিজ্ঞাবদ্ধ হলো। মসজিদে নববীর ইবাদত ত্যাগ করে মদিনার বাইরে বালুভূমিতে গেল। ওই বালুকা রাশির উপরে আপনার বলে হয়েছে জীবন আপনার হানিমুন করার জন্য ঘুরতেছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, মেয়েটা আপনার বলে হয়তো সুযোগ বুঝে ছেলেটার সামনে আসার পরে নিজের গুপ্তাঙ্গ খুলে দেওয়ার পরে ডাক দিয়ে বলে, যুবক, আমার সঙ্গে তুমি আপনার বলে হয়েছে যে না করে লাও, জরবন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে, এ আমার সাহাবার আসনে রেখে দাও, আনিন নাজরিল ফুজা, যদি কোন মহিলার প্রতি একবার তোমার দৃষ্টি পড়ে যায়, তাহলে নবী বলতেছে, ফাকালা ইসরিফি বাসারাকা, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে না। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তোমার আপনার বড় হাতে দৃষ্টি পড়ে গেল, আপনার দৃষ্টি পড়ে গেল, আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি, উলঙ্গ কোন মহিলাকে দেখতে পেয়ে গেলাম, আপনি তাকাবেন কি তাকাবেন না, গুনাহ হবে কি হবে না, তাকা আপনার তাকালে কবার তাকিয়েছেন, এটার মানে কি হলো? আল্লাহর নবীর আপনার সাহাবী বাবা হযরত আপনার বলে হয়েছে, আপনার জাবির হযরত আপনার বলে হয়েছে, যে আপনার বলে হয়েছে ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহর নবী এবং অন্যান্য সাহাবীদের বলে, যদি কোনো বেপর্দা মহিলা দেখতে পাও, সঙ্গে সঙ্গে দৃষ্টি
ফিরিয়ে নাও। হযরত আলী থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহর নবী বললেন, আলী আমি বলে দিই শুনে রেখে দাও, হে আমার সাহাবী আলী শুনে রেখে দাও, একজন মহিলা যদি বেপর্দা থাকে, মহিলা যদি আপনার শরীয়তের বিধান মেনটেন না করে, তুমি শুনে নাও ওই মহিলাটাকে একবার তুমি দেখতে পাবে, দ্বিতীয়বার দেখবে না। কারণ আপনার বলে হচ্ছে ইন্নাহু আউয়ালা লাকা, প্রথমবার তোমার তাকানো ওটা তোমার জন্য, কারণ তুমি না জানতে তাকিয়ে নিয়েছো, তুমি জানো না তাই তাই তুমি তাকিয়েছো, এর জন্য তোমার গুনাহ হবে না। রাস্তা দিয়ে চলছেন বাবা, হঠাৎ করে কোনো মহিলা বেপর্দা হয়ে গোসল করতেছে, আপনার দৃষ্টি পড়ে গেল, এই প্রথমবার যদি দৃষ্টি পড়ে তো আপনার গুনাহ হবে কি হবে না? আল্লাহর নবী বলছেন না না না, কারণ ইন্নাহু আউলা লাকা, প্রথমবার তোমার জন্য, প্রথমবার আল্লাহ খালাস দেবে, কারণ ওটা তুমি না জানতে তাকিয়ে ফেলেছো। আপনার বলে হয়েছে আপনার দ্বিতীয়বার আপনার যদি হয়ে যায় তাহলে সেটার জন্য তোমার হবে না। আপনার বলে হয়েছে বলে আখির শয়তান, আর দ্বিতীয়বার হলো শয়তানের কারণে হবে, তোমার ওটার জন্য গুনাহ হবে, দ্বিতীয়বার তাকানো যাবে না। এই জন্য দ্বিতীয়বার হয়, কারণ এটা নফসের কারণে হয়। আখিরু আপনার লাকান নফস, আপনার তোমার নফসের কারণে হবে। এই জন্য যে কেমন দেখতে পেলাম না, মেয়েটাকে ভালো করে দেখা গেল না, ওকে কেমন করে একটু দেখতে হতো, আপনার ভালো হচ্ছে ভালো দেখা হয়নি, এই জন্য দ্বিতীয়বার যখন তাকাবেন আপনার কাবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে ওই মহিলাটার গুপ্তাঙ্গের দিকে একবার যেমনি তাকিয়েছে, সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টিকে আপনার আনত করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই পড়তে আপনার আরম্ভ করেছে। আল্লাহর বান্দি ডাকতে বলে, এ যুবক আমার দিকে তাকিয়ে কেন তুমি আপনার পড়ো? আল্লাহর বান্দা বলে, যুবতী আমি তোমার দিকে তাকিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ি, আল্লাহর জাহান্নামে আমি যেতে পারবো না। বলে কাঁপিও না, বলে আমার কাঁপছি, কারণ আমার আল্লাহ পাক বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন আপনার জাদাত ঈমান, তখন তাদের ঈমান আরো বেড়ে যাবে। আল্লাহর বান্দার ঈমান বেড়ে গেল। আল্লাহর একজন বান্দি দুটো বালিশ আর ক্যাথা মনে হয় একটা কি দুটো, একটা পাখা, একটা চাদর, হ্যাঁ বেশ অনেক কিছু জিনিস দান করেছে। এগুলা কাকে দিয়েছে? লাইব্রেরি। হ্যাঁ লাইব্রেরিতে আপনার দুটো বালিশ, একটা ক্যাথা, একটা পাখা, একটা আপনার বলা হয়েছে চাদর, এই বেশ কয়েকটা জিনিস দান করেছে এবং তার মেয়ের জন্য দোয়া করতে বলেছে। আমরা সকলে একটা দোয়া করবো, হাত বলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দীকে নিয়ে এই আপনার বলে হচ্ছে ঠান্ডা মৌসুমে আপনার মহান দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ আমাদের সকলে দান কবুল করে নিন। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা চলে গেছে, আল্লাহ তাদের সকলের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ পাক, আমি গুনাহগার সিয়াকার, আমার দোয়া কবুল নাও হতে পারে আল্লাহ, তবে আপনার নেককার পরগীর বান্দা বান্দি অনেক আছে, যার হাত পছন্দ তার হাতের রসিনাই আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা মিন বাক্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা আল্লাহর বলি ডাক দিয়া বলল আমার সঙ্গে জেনা করো আল্লাহর বান্দা বলল না 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 আল্লাহর কাছে হাত তুলে বলল আল্লাহ পাক বিপদে পড়েছে উদ্ধার করো আমার আল্লাহ বলেছে এ আমার বান্দারা তোমরা শোনো ইন্নাল্লাযিনা তাকাউ ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইজাহুম মুবসিরুন জরবান আল্লাহু আকবার আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাযিনা তাকাউ ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান মানুষ যখন তাকওয়া পরিত্যাগ করার পরে শয়তানের দ্বারা পদস্খলন ঘটে যায় আর শয়তান পাপ পিছলে দেবে ওই সময় আল্লাহর বান্দা যদি আল্লাহর স্মরণ করে তাহলে আমার আল্লাহ পাক তাকে বিপদ থেকে সুপথের দিকে চালাই জোরে বলুন আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতের পথে চালাই আল্লাহর বান্দা বলল আল্লাহ পাক আমি জাহান্নামের পথে অগ্রসর হচ্ছিলাম মেয়েটার সঙ্গে জেনা করলে জাহান্নামে যেতে হবে আল্লাহ পাক আমাকে জেনার গুনাহ থেকে তুমি রক্ষা করো চোখের পানি ছেলে কান্না করলো আল্লাহর আপনার বলে হয়েছে দরবারে চোখের পানিটা কবল হয়ে গেল ছেলেটার স্মরণ হয়ে গেল মেয়েটার দিকে তাকাস না ছয় একটু বাড়ি চ আল্লাহর নবীর হাদিসের উপর আমল হবে বাড়ি আপনার চলে গেল বাড়ি যাবার সঙ্গে সঙ্গে বাপকে ডাক দিয়ে বলেন আব্বা জান আমি একটা মেয়ের সঙ্গে কুকর্ম করার জন্য ওই মসজিদে নববী থেকে বেরিয়ে আপনার ময়দানে গেছিলাম আব্বা জান আমি আপনার কাজ খারাপ করিনি আমি তার সঙ্গে জেনা করিনি আমি আপনার পালিয়ে এসেছি আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা বলল বা ওরে আমার আপনার বেটা তুমি একবার তওবা করে দাও আপনার বলা হচ্ছে বাপের সামনে তওবা করলো আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ পাক বলে এই আমার ফেরেশতা জিবরিল তাড়াতাড়ি চলে যাও আমার বান্দাকে এক্ষুনি জান কবর আপনার বলা হয়েছে বান্দার সুখবর আপনার বলা হয়েছে হয়ে যাবে ইসরাইলকে পাঠিয়ে দাও আপনার ইসরাইল যাবে জান কবজ করবে আমার আল্লাহ ইসরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর আপনার বান্দার জান কবজ হলো ইজাজা আদালো আমার আল্লাহ বলেছে আমি যখন আপনার নির্দিষ্ট করব এক সেকেন্ড আগে পরে হবে না আইনামাতা কোন ইদ্র কমল মাউদ বান্দা বান্দি তুমি যেখানে থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা ওরে আমার বান্দা বান্দি শক্ত দুর্গের ভিতরে যদি থাকো আল্লাহর বান্দা আপনার বাপের কোলে মারা গেল বাপ চিন্তা করে আল্লাহ পাক আমার বেটা তওবা করার পরে কলমা পড়তে পড়তে মারা গেল কারণ নবী বলেছে এ আমার আপনার উম্মতরা শোনো লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি মৃত্যু মুখে পতিত হয় কলমার তালকিন দাও কলমা পড়াও কানো কলমা পড়াবো নবী আমার বলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে সে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে যাবে কলমা পড়ে ইন্তিকাল করলাম মুসলমান আপনার অনেক বড় ঘটনা বলার সময় নাই আল্লাহর বান্দাকে রাতারাতি বাপ একাই আপনার জানাজা পড়ে আপনার দাফন করে চলে আসলো সকাল বেলাতে ফজরের নামাজ হয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে জামাত হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াবেন আর ওই যুবকের আব্বা জান হামাগুড়ি দিয়ে পিছনে নামাজ পড়ার জন্য গেল আল্লাহর নবীর সাহাবারা নামাজ পড়ার পর সবাই আপনার বলে হয়েছে পিছনে আপনার বলে হয়েছে তাকিয়ে দেখে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে ওমর ডাক দিয়ে বলল বৃদ্ধ মুসল্লি কেন তোমার চোখের জল তুমি কেন কাঁদো ডাক দিয়ে বলল হুজুর আমি কাঁদি আমার একমাত্র
ছেলে মসজিদে নববীর আবিদ, এক ওয়াক্ত নামাজ কাজা কোনোদিন করেনি। তবে আমার একটা চিন্তা হয়, আমার ছেলেটা আজ মসজিদে নববীতে আসতে পারেনি, আমার এর জন্য কষ্ট হয়। বলে এগো আল্লাহর বান্দা কেন? বলে আমার ছেলে একটা মেয়ের প্রেমে পাগল হয়ে জেনা করার জন্য গেছিল, তবে জেনা করেনি, আল্লাহর ভয়ে পালিয়ে এসেছে, আসার পর মারা গেছে। আমার ছেলেটা জান্নাতি না জাহান্নামী, এই চিন্তায় আমি ব্যস্ত আছি, এই চিন্তায় ব্যস্ত। আমার ছেলে জান্নাতি না জাহান্নামী। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে কি করতে হবে? বলে হুজুর আমার ছেলের কবরটা একটু জিয়ারত করুন, না হয়তো কম জিয়ারতুল কুবরি ফাজরুহা। আমি রাসূল তোমাদের কবর জিয়ারত করতে প্রথমে নিষেধ করেছিলাম, কিন্তু বলছি তোমরা এখন কবর জিয়ারত করো। কবরের আযাব সম্পর্কে অনেক বড় হাদিস আছে, কবরের আপনার বিষয় সম্পর্কে অনেক হাদিস আছে। কবর বলবো আমি সাত বিচ্ছুর ঘর, আপনার বলা হয়েছে আমি আপনার একাকিত্বর ঘর, আমি নির্জনতার ঘর। আমার কাছে আসলে হিসাব করে আসতে হবে, অনেক কিছু আছে বাপ, ওদিকে যাব না, শুধু পর্দার উপরেই আর জেনার উপরে একটু আলোচনা করতে চাই। এই আল্লাহর বান্দা জেনা না করে পালিয়ে আসলো, মারা গেল, কবরস্থ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করতেছেন, কবর জিয়ারত করতে করতে কাশফের মাধ্যমে চলে গেছেন কবর জগতে। কবর জগতে যাবার পর পাড়ি দিয়ে বলছে, যুবক কি অবস্থা আছো বলো? যুবক বলছে, হুজুর আমাকে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন আল্লাহর কাছে দণ্ডায়মান হয় ভীতি সন্তুষ্ট অবস্থায়, তখন আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত বরাদ্দ করে। আজ পৃথিবীর জমিনে যদি আমরা জেনা করেছি ভুলে যান, গুনাহ করেছি ভুলে যান, নামাজ কাজা করেছি ভুলে যান, বেপরদা ছিলেন ভুলে যান, আজকে এই জালসা থেকে তওবা করেন, আল্লাহ জীবনে কোনোদিন আর বেপরদা থাকবো না, জীবনে কোনোদিন জেনা করব না, জীবনে কোনোদিন নারীর কড়া ধরবো না, জীবনে নারীর আঁচল ধরে টানবো না, জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন জিয়া খেলবো না, জীবনে তাসের ভাটিতে বসবো না। তওবা করলাম খালিস নিয়াতে, খালিস নিয়াতে তওবা করার পরে আপনার বলে হচ্ছে আল্লাহর ইবাদতে বিভোর হয়ে আল্লাহ পাকের কাছে মসজিদে গিয়ে তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করেন। রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতাইনাহু, যারা আমি আল্লাহ পাকের আপনার জন্য রাত্রি বেলায় নিরানির জলে বসে নবী বলছে কান্না করে, আমার আল্লাহ আপনার কান্নাকে শুনে ওই চোখের পানির বাদৌলতে আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে, জোরে বলো সুবহানাল্লাহ। এসেছে আল্লাহর বান্দা বান্দি যখন চোখের পানি ছেড়ে এই দুগো আপনার হাত দুখান তুলে হাতের আপনার বলে হাতের দিকে তাকিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি ছাড়া কে আছে? আমি না জানতে জেনা করেছি, না জানতে বেপরদা থেকেছি, না জানতে কত টিকটক করেছি, না জানতে কতটা আপনার বলে হাতে গান করেছি, অশ্লীল ছবি আমার আপনার বলে হাতে ডুবে ছেড়েছি। আল্লাহ তোমার কাছে তওবা করছি, আমাকে আল্লাহ তুমি নিষ্কৃতি দিয়ে দাও। আল্লাহ আপনার বলে হাতে নবী বলছে, মুসলিম শরীফের হাদিস, সব জীবনের গুনাহ আল্লাহ মাফ করে, যত পূর্বের গুনাহ ছিল কনভার্ট করে আমার আল্লাহ ওগুলাকে নেকিতে পরিণত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করার মতো করতে হবে, খালিস নিয়াতে তওবা করতে হবে, আপনাকে ইয়াকিনের সঙ্গে তওবা করতে হবে, আপনাকে দৃঢ়তার সঙ্গে তওবা করতে হবে। বর্তমান যুগে এখন আপনার পৃথিবীর জমিনে আমাদের পর্দার আপনার বলা হয়েছে বিষয়টা একবারে নরমাল হয়েছে। মা আপনাকে পর্দা করতে হবে, আর এই পর্দার করানোর দায়িত্ব সবচাইতে যার উপর বেশি বর্তাবে হবে সে হচ্ছে প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামীকে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। স্বামী
আমি আপনি যদি দায়ুস হন, আপনি যদি পর্দার ভিতরে না থাকতে রাখতে পারেন, আপনার জীবন বেকার হয়ে যাবে। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি থেকে একটা হাদিস বর্ণিত। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সোনার জবানে বলছেন, আপনার আন উম্মে সালমাতা, হযরত উম্মে সালমা বলেন ইন্নাহা, আপনার কানাত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনা। হযরত উম্মে সালমা বলে এই জগতের আপনার নারীরা শোনো, আমি আর আমার আপনার বলা হচ্ছে সঙ্গিনী নাম হলে আপনার মাইমুনা। এই দুইজন মহিলা আপনার বিশ্ব নবীর খিদমতে আল্লাহর নবীর হুজরাতে আল্লাহর নবীর সম্মুখে আমরা ছিলাম। ওই সময়তে আপনার বলা হচ্ছে ইন্দা মিন কাইম, সেই সময় দেখলাম ইজা আকবালা আপনার ইবনে উম্মে মাকতুম, একজন আপনার অন্ধ সাহাবী, যে চোখে দেখতে পাই না, যে আপনার বলা হচ্ছে দৃষ্টি শক্তিহীন, এই সাহাবী আপনার বলা হচ্ছে দাখালা আলাইহি, আমাদের কাছে আপনার বলা হচ্ছে প্রবেশ করে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে নবী আমার বললেন ইহতাজিবা মিনহু, এ আমার দুইজন স্ত্রী, তোমরা এই অন্ধ সাহাবীর কাছ থেকে তোমরা পর্দা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক এই সাহাবী দেখতে পাই ইবনে উম্মে মাকতুম দুই চোখে নাবিনা, দেখতে পান না, দৃষ্টি শক্তিহীন। তো নাবির স্ত্রী উম্মে সালমা বলছে আমিও ছিলাম, মাইমুনাও ছিল। ওই অবস্থায় নবী আমার ডাক দিয়ে বলেন উম্মে সালমা, ইয়া রাসূলুল্লাহ, বলে তুমি পর্দা করো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত উম্মে সালমা বলছে আমি নবীকে জিজ্ঞেস করলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা আলাইসা হুয়া আমা, ওগো নবী সে কি অন্ধ না? সে তো অন্ধ, লা ইবসির না, সে আমাদের দেখতে পাবে না। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার নাবিনা সাহাবী, অন্ধ সাহাবী, আমাদের দেখতে পাবে না, তার মানে আমরা যাব না, আপনার কাছে থাকবো, ও আসবে আর আপনাকে জিজ্ঞাসা করবে, আর আপনি বলে দিবেন চলে যাবে। এটা হলো তাদের নিয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বললেন আফা আমিয়া, হে আমার সাহাবী, তুমি কি আপনার অন্ধ? তোমরা কি দুজন অন্ধ? মানে আপনার মাইমুনা এবং উম্মে সালমা, তোমরা কি অন্ধ? তোমরা অন্ধ না। অতএব আপনার ওয়া ইন আনতুমা আলাস্তুমা, আপনার বলে আছে ইয়াবসিরনা, শুনে রেখে আপনার ইয়াবসিরনা হি, হে আমার আপনার বলে আছে, আপনার বলে আছে সঙ্গিনী, শুনে রেখে দাও উম্মে সালমা, তোমাকে তা সে না দেখতে পায়, তোমাকে দেখতে যদি না পাই, তবুও শুনে রেখে দাও তোমরা তো অন্ধ না, তোমরা তো তাকে দেখবে। যেমন একজন পুরুষ নারীকে দেখা চলবে না, একজন নারীরও পুরুষকে দেখা চলবে না। যদি অন্ধ সাহাবীকে দেখা যদি নবী নিষেধ করে, আর আপনার বলে আছে হ্যান্ডসাম ব্যক্তিকে দেখা যাবে, গোষ্ঠীর লোন আপনার যারা করে ওদের স্যারকে দেখা যাবে, বন্ধন লোন যারা করছে প্রতি সপ্তাহে স্যার আসছে, তো দেখছে বাড়ির জীবনে কোনোদিন স্যারেরা নাইটি পরে থাকে, আর যেই দিন হপ্তা আসছে সেদিন মুক্তিয়া করে শাড়ি পরে যাচ্ছে, জিজ্ঞেস করছে স্যার আসছে, স্যারের সামনে ও আপনার আপনার বাড়িতে হ্যান্ডসাম হচ্ছে, সৌন্দর্য প্রকাশ করছে। আল্লাহর কোরআন বলেছে খবরদার তোমার সৌন্দর্য প্রকাশ করবে না। হ্যাঁ করো, তোমার স্বামীর কাছে, তোমার স্বামীর কাছে সৌন্দর্য প্রকাশ করো, কারণ তোমার সৌন্দর্য নিয়ে খারাপ মন্তব্য হবে না, কুমন্ত্রণা করবে না। তোমার সৌন্দর্য কেউ যদি দেখতে পাই, সে হলে তোমার বাপ। কোরআন উঠান, তোমার বাপ যদি দেখে তার মনের মধ্যে খারাপই আসবে না, তোমার শ্বশুর দেখলে খারাপ আসবে না। তোমার সুন্দর আপনার বলা হয়েছে তোমার সুন্দর চেহারা যদি দেখে ফেলে তোমার ছেলে, তাহলে মন খারাপ হবে না। তোমার যদি আপনার স্বামীর ছেলে দেখে খারাপ হবে না, তোমার ছেলের ছেলে দেখলে খারাপ আসবে না। এই রকম করে কয়েকজন ব্যক্তির কথা কোরআনে আমার আল্লাহ বলেছে, এদের কাছে আপনার বলা হয়েছে সৌন্দর্য যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে এরা মাইন্ডে নিয়ে আসবে না, খারাপ মনোভাব করবে না। এর জন্য তাদের কাছে সৌন্দর্য
প্রকাশ যদি পাই তাহলে গুনাহ হবে না, কিন্তু আমরা শেয়ারকে দেখে হাইরে সাজার সাজা আর আপনার বলে আছে সপ্তাহে 2 দিন করে আপনার যাচ্ছি। মুসলমান আপনি না আপনার স্বামীকে দেখে আপনি সৌন্দর্য প্রকাশ করলেন না, নাইটি পরে রাত দিন কাটাচ্ছেন, আর শেয়ার যখন আসছে তখন আপনি আপনার জামদানি শাড়ি পরে গেলেন, আপনার ওই শাড়ি জাহান্নামের আগুনে জ্বলবে, আপনার সেই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে, কেউ বাঁচাতে পারবে না। এর জন্য আপনার আবার উচিত হবে আপনাকে আমাকে পর্দার ভিতরে থাকতে হবে, আপনাকে আমাকে পৃথিবীর জমিনে জেনা থেকে আপনার বাঁচতে হবে। মুসলমান বর্তমান যুগে এখন পর্যাপ্ত পরিমাণে চতুর্দিকে আপনার জেনা বেড়েছে। একজন নারী তার আপনার বলা হচ্ছে পোশাকের কারণে সবচাইতে বেশি জেনার কবলে পড়ছে। একটা নারী কি পোশাক পরবে, একটা ছেলে কি পোশাক পরবে, একটা আপনার বলা হচ্ছে নারীর কেমন আপনার চরিত্র হবে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে ইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা হবে যারা অবনত অবস্থাকে চলবে, রাস্তায় চলতে চলতে আমার আল্লাহ পাক বলছে তারা নিম্নগামী হয়ে চলবে। এরা হচ্ছে রহমানের বান্দা। এরা কার বান্দা? রহমানের মানে আল্লাহ। আর আজকে বর্তমান যুগে আজ আমরা পর্দার ভিতরে নাই। আজ পর্দা না থাকার কারণে অনেক সমস্যা। আপনি মাস্টার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, দেশের আপনার কোটিপতি বলেন, আপনার বলে হচ্ছে পর্দা আজ হচ্ছে না। বলে হুজুর বোরখা পরে বাড়িতে বসে থাকলে শুধু পর্দা, বাড়িতে ভিতরে থাকলেও পর্দা থাকছে না। মোবাইলে দেখছে বন্ধুকে বান্ধবীকে, ওখান থেকে কিস খাচ্ছে, মোবাইলে হয়ে যাচ্ছে জেনা। মোবাইলে জেনার গুনাহ হয়। বলে হুজুর কি করে হবে? এখন অধিকাংশ যুবক উলঙ্গ ছবি দেখে, দেখে কি দেখে না, এর জন্য তাদের ব্যাটারিতে চার্জ কম, পরবর্তীতে বটি কেনা মুশকিল হবে। ভালো করে শুনে কেন? বর্তমানে বড় মোবাইল ওঠার কারণে এরা এখন আপনার ন্যাংটা নারীর গাছ, ন্যাংটা নারীর নাচ, ন্যাংটা নারী বিভিন্ন ধরনের আপনার বলা আছে এই সমস্ত ফিল্ম দেখে নিজের সব আপনার বলা আছে মূল্যবান সম্পদকে নষ্ট করে ফেলছে। 1 নাম্বার চোখ যাবে, অতিরিক্ত যদি কোনো ব্যক্তি অশালীন আপনার ছবি দেখে তার চোখের দৃষ্টি হারাতেই হবে। 2 নাম্বার ব্রেন শক্তি লঘব পাবে। 3 নাম্বার জৈন শক্তি তার হারিয়ে যাবে। স্ত্রীর কাছে আপনার বলা আছে যাওয়া সম্ভব হবে না। স্ত্রীর কাছে কাপুরুষের মতো পরিচয় দেবে, সুপুরুষের মতো পরিচয় দিতে পারবে না। আজকে বর্তমান যুগে মোবাইল এইরকম অপব্যবহার হয়েছে কি হয়নি? অপব্যবহার হয়েছে। আমার আপনার মুসলমান ভাই, আমার আব্বা জান, ভাই জান, আব্বা জানেরা, আমার যুবক ভাইদেরকে বলবো পৃথিবীতে যারা যুবক আল্লাহর ইবাদত করে বড় হবে, আমার নবী সোনার জবানে বলেছেন সাব্বুন নাসা ফি ইবাদতি রাব্বিহি, আল্লাহর যারা যুবক বান্দা বান্দি হবে, এই যুবক অবস্থায় যদি আপনার বলা আছে পৃথিবীর জমিনে এই যুবকের আল্লাহর ইবাদত করে বড় হয়, ওই যুবকদের জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে জোরে বড়। এখন মোবাইল নিয়ে বড় হচ্ছে, উঠতে মোবাইল, বসতে মোবাইল, শুতে মোবাইল, রাত্রি বেলাতে মোবাইল বুকে নিয়ে ঘুমাতে ছিল, সাধনা করছিল। হঠাৎ করে সকাল 8টা হয়েছে, চেতন পাইনি, বাপ ডাকছে, ওরে আব্দুর রহমান 8টা বাজে। ঘুম থেকে ওঠার পরে বাপের ডাকে সাড়া পরে হবে। কি করছিস? বলে দাঁড়াও। কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। কি খুঁজছিস রে? আর দাঁড়াও না, মেন জিনিস হারিয়ে গেছে। বুকে ছিল, বুকের কলিজার ঠান্ডা করা একবার জান চলে গেছে কোন জায়গায়, বালিশের তলে। এর জন্য যত খুন খুঁজে না পাবি বাপের ডাকে সাড়া হবে। ঘুমাই মোবাইল নিয়ে, উঠে ঘুমায় মোবাইল নিয়ে, রাস্তায় মোবাইল, যাতে মোবাইল, সব জায়গায় মোবাইল, সব আপনার ভুলবে, মোবাইল ভুলবে না। যদি রাস্তায় মোবাইল ভুলে যায় আবার বাড়ি আসবে, কি হলো বলছে মোবাইল ভুলে। কিন্তু যেতে যেতে বউ যদি ভুলে যায় তো ঠিক আছে পরে বলে দেবো, আবার অন্যদিন নিয়ে যাবো। বউ ভুলে নিয়ে যাওয়া হবে, কিন্তু মোবাইল যদি ভুলে নিয়ে যাওয়া 100 টাকা আল্লাহ পাক দান কবুল করুন, জোরবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই এই জলসা আপনারা কখন থেকে শুরু হয়েছে? 10টা থেকে, সকাল 10টা থেকে শুরু হয়েছে। অনেক শুনছেন,
আর শুনবেন, তবে আমি আপনাদের কাছে বেশি নাই, 5 জনের কাছে 500 টাকা করে নেব, দিতে পারবেন? আছে কোন আল্লাহর বান্দাবান্দি 500 টাকা করে দিতে পারবেন? আমি একটু দোয়া করব, মুসাফির হালাতে আছি, অনেক দূর থেকে এসেছি, কোন আল্লাহর বান্দাবান্দি 500 টাকা একটু দিতে পারবেন? আসুন, অনেক রাত্রি আপনার হতে চলেছে, একজন আল্লাহর বান্দাবান্দি একটু দিতে পারবেন? আসুন ভাই, আপনার বলে আছে 500 টাকা, আছে কোন আল্লাহর বান্দাবান্দি 500 টাকা আছেন? একটা হলো মায়ের নামে দেওয়া হবে, একটা হয়েছে, আর আপনার 4টে আর নিব না, আমি আদায় করব না। আপনারা যথেষ্ট দিয়েছেন, 5 জনের কাছে 500 টাকা করে, কারণ টাইম আপনার বলে আছে 1:15 বাজতে চললো, একটু তাড়াতাড়ি আসতে হবে। আর আপনার বলে আছে মা বোন, আপনারা স্বামীর কথা শুনবেন, স্বামী আপনার বলে আছে অত্যাধিক আপনার কাছে সম্মানীয় পাত্র। নবী আমার বলেছে, আপনার বলে আছে লাউ কুনতু আমরু আহাদান, কোন ব্যক্তিকে যদি আমি হুকুম দিতাম, আপনার বলে আছে আইয়াসুদালি আহাদিন, কোন ব্যক্তিকে পৃথিবীর জমিনে চেষ্টা করতে, তাহলে লা মারতুল মারাতু, প্রত্যেক আপনার মহিলাকে আমি হুকুম দিতাম যে আপনার বলা আছে আনতাসুদালি জাওজিহা, সে যেন তার আপনার স্বামীকে সিজদা করে। জোরে বলুন। মা বাড়িতে যা স্বামীর খিদমতে জান্নাত হইয়া ও দরগা ঘুরে যাচ্ছে। নারীরা আপনার দুটো জায়গাতে বেশি এখন যাচ্ছে, একটা হলো বাজার আর একটা হলো মাজার, দুটো জায়গায় বেশি যায়। মৌলবি যতই বলুক ও মাজার যাবে, ও মান্যত করেছে একটা খাসি দিবে, তো বলছে যে এই খাসিটা দিতে হবে না, তো দিতে হবে, তো কি হলো? তোমার স্বামী নাই, তোমার ছেলে নাই, তোমার বাড়িতে লোক নাই, ও তা সত্ত্বেও বড় বড়িতে চাপে যাবে। শুনে রেখে দেন, যে নারী মাজারে যাবে, বাড়ি থেকে বেরিয়ে গেল আল্লাহর লানত করতে লাগলো, ওর প্রতি আল্লাহর লানত হবে। আর যদি কোনো পুরুষ নিয়ে যান, আপনি বলে হচ্ছে আপনি সাবধান হন, মাজারে নারীদেরকে নিয়ে যাবেন না। দুটো জায়গায় সবচাইতে ভিড় বেশি দেখছি, এক মাজারে আর এক বাজারে। আপনি যদি বলেন হুজুর আপনারা তো সুন্নি মাওলানা, আপনারা মাজারের বিরুদ্ধে বলছেন, না, কখন আমরা মাজারের বিরুদ্ধে বলি না, কিন্তু আপনার বলা হচ্ছে নারীদের যাওয়া যাবে না, মহিলাদের যাওয়া যাবে না। শুনেন, অনেক আলিম ওলামা মুফতি কেরাম আছে, একজন 2000 বেনামে দান করেছে, আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করে দিন। একজনের মায়ের নামে 500 আর বেনামে 2000 দিয়েছে, দাদা দাদি নানা নানির নামে। একটু দোয়া করতে বলেছে, হাত পাঞ্জা তোলার রশিলাই দোয়া করব বলেছিলেন, তো ভাই যখন বলেছে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দীরা পৃথিবীর জমিনে একজন 2000 দাদা দাদি নানা নানির নামে দিয়েছে, আল্লাহর একজন বাপের নামে মায়ের নামে 500 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক তাদের দান কবুল করে নিন, হায়াত দারাজ করে দিন, রোজে রোজগার বরকত দিন। জমিনে বল আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বল আল্লাহ আসমানে উঠিয়ে নিন। আল্লাহ পাক আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে, আমি গুনাহগার নেককার বান্দা বান্দী কে নিয়ে কে আল্লাহ পাক হাত উঠিয়েছি, যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদের সকলকে কবুল করে নিন। আমিন আমিন সুম্মা মিন বা'দি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি বললাম? নবী আমার বলতেছেন, এ আমার সাহাবারা, পৃথিবীতে কাউকে যদি আমি সিজদা করার হুকুম দিতাম, কোন ব্যক্তিকে, তো কোন পুরুষকে কেউ সিজদা করবে, তারা আমি প্রত্যেক মহিলাকে হুকুম দিতাম তারা আপাপুর স্বামীকে সিজদা করবে। কত বড় সম্মান জানেন? আর এই স্বামী বাদ দিয়ে আর বন্ধুর সাথে গল্প করতে ভালো লাগে।
যদি বলে হ্যাঁ হ্যাঁ এত ওয়েটিং এ ছিলি কার কাছে, তো বলছে তোমার শুধু সন্দেহ হয় কেন, আমি ফোন করতে পাবো না? আমার বন্ধুগণ শুনে রেখে দেন, ও মা, পৃথিবীর জমিনে নবী বলেছেন আইয়ুমা ইমরাআতিন মাতাত, আল্লাহর কোন বান্দি যদি এই অবস্থায় মারা যায়, ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী তার প্রতি রাজি, দাখালাতিল জান্নাহ, তাহলে মহিলাটা জান্নাতি। আল্লাহর বান্দি মারা গেল, স্বামীকে জিজ্ঞেস করেন, বলে ওগো পুরুষ কে মারা গেছে? বলে আমার স্ত্রী কেমন ছিল। স্ত্রীর প্রতি স্বামী যদি রাজি হয়ে বলে